কৃষ্ণ সমাগত উপস্থিত কৃষ্ণ প্রেম অনুরাগ সকল সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব সজ্জন মণ্ডলী, শুদ্ধ গৌর ভক্ত মণ্ডলী, আমার সকল পিতৃবর্গ, রাধারানীর শক্তি আত্মা শক্তি স্বরূপিণী সকল মাতৃদয়গণ, সবাকার রাতুল রামাশ্রী চরণী জানাই। পিংলা থানার অন্তর্গত করকে 4 নম্বর অঞ্চল, পশ্চিম কালিকাকুণ্ড শ্রী শ্রী মদন মোহন পাঁচালী কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে অসংখ্য প্রণাম। সেই সাথে জানাই কৃষ্ণ প্রেম অনুরাগী ছোট্ট ছোট ভাই বোনেদের আমাদের বুক ভরা স্নেহাশিস ভালোবাসা। বাবা, গানের অপর নাম গে আমাদের জ্ঞানীর ভান্ডার শূন্য। যদি আপনাদের মধ্যে সাধু ব্রাহ্মণ বৈষ্ণবের কৃপা শুদ্ধ ভক্ত কৃপা হয়, ভক্ত চরণ যদি আমাদের মস্তকে দেয়, যদি আমার পিতা মাতার আশীষ আমার মাথায় থাকে, যদি আমার দয়াল গুরুদেব আমায় কৃপা করে, তবে হয়তো আপনাদের মতো শুদ্ধ ভক্তগণের সামনে মায়ের গুণ কথা, কৃষ্ণ গুণ কথা, হরি গুণ কথা আপনাদের মতো শুদ্ধ ভক্ত চরণ তলায় আমরা নিবেদন করতে পারবো। তবে এই মায়ের গুণ কথা গাইতে গিয়ে আমি বা আমার সম্প্রদায় হয়তো অনেক অনেক ভুল করে ফেলতে পারি। আমরা যদি ভুল করে ফেলি, আপনাদের নিজ বাড়ির সন্তান মনে করে আমাদের ক্ষমা করে দেবে, আর একটু কৃপাবাড়ি করবে, যেন আমাদের জীবনান্ত পর্যন্ত এইরূপ ভাবি আপনাদের মতো শুদ্ধ ভক্ত চরণ তলায় ঠাঁই পাই, ভক্ত চরণ দর্শন করতে পারি, ভক্ত চরণ রেণু মস্তকে নিয়ে যেন আমাদের জীবনান্ত কাটাতে পারি। আমরা সবাই ধরাধাম অর্থাৎ মায়ের সংসার, এই মায়ের সংসার ছেড়ে যেতে অধুনা কলিযুগে মূল মন্ত্র হচ্ছে হরিনাম। তাই সম্মুখে জগৎ জননী ষষ্ঠী মাতা রয়েছেন বৃন্দা দেবী এবং সকল দেবদেবীগণের চরণে প্রণাম জানিয়ে দুটি বাহু তুলে সবাই মিলে বলুন, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি তাদের কথা কথা বলিব কথা কথা বলিব তাদের কথা কথা বলিব তরির কথা কথা বলিব এখন দিল ষষ্ঠী মাতা ও মাতা ঘুষিয়া লাঠি তরির কথা কথা বলিব যাবি তান্দু মাতা ও মাতা দাসির গাছেন গো তরির কথা কথা বলিব এমন সময় জগৎ জননী ষষ্ঠী মাতা কৈলাস করে বসে দাসী সুলোচনাকে ডেকে বলছে, ওরে মা সুলোচনা, মা সুলোচনা। ওই তো বুঝি মায়ে মায়ে স্মরণ করেছে। না না না, হার এখানে থাকলে চলবে না, আমাকে এখনই মায়ের কাছে যেতে হবে। যাচ্ছি মা, যাচ্ছি। একবার আমার পাশে আইনে রে মা। জননী আমার তুমি, পৃথিবী তোমার চরণে মাগো আমি বন্দনা গাই। হাজার বছর পরে যদি আমি আসি ফিরে তোমার চরণে মাগো, পাই যেন আমার মা মা গো
তুমি পৃথিবী পরিমা তোমার চরণে মাগো বন্দনাগা হাজার বছর করে যদি আমি আসি ফিরে তোমার চরণে মাগো পাই যেন ঠাকুর। ও মা, আমার মা গো ষষ্ঠী মা, জননী আমার পৃথিবী আমার তোমার চরণে মাগো বন্দনা হাজার বছর পরে যদি আমি আসি ফিরে তোমার চরণে মাগো পাই যেন আমার মা গো ষষ্ঠী মা, জননী আমার তুমি পৃথিবী আমার তোমার চরণে মাগো বন্দনাগা হাজার বছর পরে যদি আমি আসি ফিরে তোমার চরণে মাগো পাই যেন ঠাকুর। ও মা, আমার মা গো ষষ্ঠী মা, বলো 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 মাগো ডাকলে কেন মরে কি কারণে ডাকিলে মা বলো সতরে। ও মা, আমার মা গো ষষ্ঠী মা, তুই আমার নয়ন ভূমি নয়নী চিতাদ তোরে লাগিলে মানে হইছে দিশহার। আমার মা গো ষষ্ঠী মা, মাগো চরণে প্রণাম হচ্ছি মা। কল্যাণ মাগো কেন মা কেন এই অভাগিনী দাসীকে স্মরণ করেছো মা, বলতে পারো? কেন স্মরণ করলাম? কেন মা কেন? পরিমা আমায় একটা কথা বলতে পারি? বলো মা। ওই মর্ত থামে তো এক এক করে সকল দেবদেবীর পুজো অর্চনা তাই তো হচ্ছে মা। কই আমি যে একজন মা, আমি যে একজন দেবী, হ্যাঁ। ওই মর্ত থামে তো মা নামের আমার কোনো খ্যাতি থাকলো না। মাগো কোনো ভক্ত তো আমার চরণে পুষ্পাঞ্জলি দিল না, ও গো মা, বদনে একটিবার আমার নাম বলে না। মাগো কেমন করে করবে বা কেমন করে করবে? কারণ তুমি তো জানো মা, কিছু নিতে গেলে কিছু দিতে হয়। কিছু নিতে গেলে হ্যাঁ দিতে হয়। হ্যাঁ, কি এমন তোমার দেওয়ার ক্ষমতা রয়েছে যে যার জন্য তোমায় দেবী বলে পুজো করবে মা? ওরে মা, ও গো মা, দেওয়ার মতো আমার কাছে কোনো জিনিস নেই। তাহলে পুজোর চিন্তা ছেড়ে দাও মা। তবে শোন মা, শোন। বলো মা। ওই মর্তধামের ভক্তগণে আমি একটি কথা দিতে পারি। মাগো কি কথা দেবে মা? ওই মর্তধামে যে সকল মায়ের কোলে কোনো সন্তান সন্ততি নেই, হ্যাঁ মা, আমি সেই সকল মায়ের কোল জুড়ে কি করবে? সন্তান সন্ততি দিতে ও পারি। গো মা, তাহলে কোনো চিন্তা নেই মা, পুজো তো নয়, পুজোর বজ্রসাল হয়ে যাবে। বজ্রসাল নয়, প্রচার। ওই হলো আর কি। তবে কথা রয়েছে, বলো মা, কি কথা? যারা ওই সন্তান সন্ততির জন্য মনে অহংকার করে, মাগো তাদের মুখ থেকে সন্তান কি করবে মা? ছিনিয়েও নিতে পারে। কেন মা কেন? অহংকার মাশ্চর্য দিঘি বসাইয়া হ্যাঁ কৃষ্ণ বসিবার স্থান অপবিত্র করে। মাগো আমি তো কিছুই বুঝতে পারলাম না, বুঝিয়ে বলো মা। যে ব্যক্তি মনে অহংকার করে তার অহংকার যতক্ষণে চূর্ণ হয়, হ্যাঁ আমি তাদের প্রতি সদিক হইনি মা। তাই নাকি মা? ঠিক আছে মা, ঠিক আছে। এই অভাগিনী দাসীকে যখন স্মরণ করেছো, কোথায় গেলে তোমার পুজো হবে সেই ব্যবস্থা আমি করে দিচ্ছি মা। বলে মা, বলে। তাহলে বলছি শোনো, ও গতির পনগরে রাজা নাম
নামে জয় সিংহ শিব ভক্ত মহারাজা পূজে শিবলিঙ্গ আমার মা গো ষষ্ঠী মা। বাবু দিলীপ নগরী রাজা নামে জয় সিংহ দিলীপ নগরী রাজা জয় সিংহ। হ্যাঁ শিব ভক্ত মহারাজা মাগো পূজে শিবলিঙ্গ। মহারাজ একনিষ্ঠ শিবভক্ত। হ্যাঁ মা হ্যাঁ রাজার পরিচয় পেলাম, বেশ। রাজার গুণের কথা জানলাম। হ্যাঁ মা। ওই রাজবাড়িতে কে কে রয়েছে রাজার, ওহো। তার সম্পর্কে যদি না আমি কিছু জানি। হ্যাঁ এই কথা বলে দিতে হবে তো, ঠিক আছে বলছি শোনো। ওগো সপ্ত রানী আছে তার মা পুত্র কন্যা না, বিধাতা বই মুখ তারে করেছেন গোসাই। ও মা, আমার মা, মা গো ষষ্ঠী মা। বাবু ওই দিলীপ রাজ কি করছে জানো? কি করেছে মা? একটি সন্তান সন্ততির জন্য কত দান ধ্যান ব্রত করেছে, এমন কি সাতটি বিবাহ করেছে মা। একটি সন্তান বা সন্ততির জন্য হ্যাঁ। ওই জয়সিংহ এক করে সাতটি বিবাহ হ্যাঁ মা করলেন। হ্যাঁ, কিন্তু কোন রানীর কোল জুড়ে সন্তান বা সন্ততি তারা উপহার দিতে পারলো না মা। তবে মাগো তাই বলছি মা, ওইখানে যদি পুজো ভিক্ষার জন্য যাওয়া যায়। ওই মহারাজ যদি না আমায় মানে, ওগো মা মহারাজ যদি না মানে সেই রাজপ্রাসাদ থেকে ফিরে আসবে মা। ওর রানীরা স্নান করতে যায় স্নানের ঘাটে, তুমি বৃদ্ধা ব্রাহ্মণের বেশ ধারণ করে সেই ঘাটের এক পাশে বসে থাকবে মা। আর এক এক করে 6 রানী স্নান করে চলে যাবে, অবশেষে 7 রানী তার নাম বিমলা মা। তাকে তোমার পরিচয় দিয়ে পুত্র বরদান করলেই তোমার পুজোর প্রচার হবে মা। কেন রে মা? ওগো মা সে কি খুব প্রতি পড়ায় না? হ্যাঁ মা হ্যাঁ তাই তো বলছি মা। তবে আমি কে সাজিয়ে যাবো? না মা না, তোমাকে আমি সুন্দর করে বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে সাজিয়ে দেব। এই তোমায় দিলাম লাল পেড়ে গরদির শাড়ি, আর হাতে দিলাম একটি যষ্টি। এই যষ্টির উপর ভর করে তুমি চলে যাবে ওই দিলীপ নগরী রাজা জয় সিংহের রাজ দরবারে। এই মুহূর্তে আমি চললাম জয়সিংহ রাজের বাড়ি। তাই এসো মা তাই এসো। ব্রাহ্মণী রূপেশে মাতা করি লগমন গো, করি লগমন। ব্রাহ্মণী রূপেশে মাতা করি লগমন গো, করি লগমন। দিদি পন গড়ি গিয়া মাতা দিল দর্শন গো, দিল দর্শন। দিলীপন গরে গিয়া মত দিল দর্শন গো, দিল দর্শন। ভিক্ষাং দেহি ডাকে ঘনে ঘন গো, ডাকে ঘনে ঘন। ভিক্ষাং দেহি ভিক্ষাং